মুভির শুরুতেই রোডা নামে 17 বছর একটি মেয়েকে দেখানো হয়। রোডা ছোটবেলা থেকে জ্যোতির্বিজ্ঞানের প্রতি অনেক কৌতূহলী ছিল, তাই সে সবসময় গ্রহ উপগ্রহে কখন কি হচ্ছে সেসব নিয়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে বেড়াতো, যে কারণে ধীরে ধীরে মহাকাশের প্রতি তার এক অদ্ভুত ভালো লাগা জন্ম নেয়। রোডা পাশাপাশি MIT নামক একটি ইউনিভার্সিটিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে। এই MIT ইউনিভার্সিটি অনেক বিখ্যাত আর জনপ্রিয় হওয়ায় সবাই সেখানে চান্স পেত না, কিন্তু রোডা সেখানে চান্স পাওয়ার কারণে অনেক খুশিতে তার বন্ধুদেরকে নিয়ে একটা পার্টি করতে থাকে। তবে পার্টিতে রোডা একটু বেশি মদ খেয়ে ফেলে, আর সেই অবস্থাতে সে বাসায় ফেরার জন্য গাড়ি করে যাওয়ার সময় গাড়ির স্পিড অনেক বেশি করে দেয়। এরপর সে তার গাড়ির রেডিওটা অন করে নিউজে শুনতে পায় বিজ্ঞানীরা নাকি গবেষণা করে জানতে পেরেছে এমন একটি গ্রহের ব্যাপারে যা কিনা হুবহু পৃথিবীর মতোই দেখতে, আর সেই গ্রহে মানুষও বসবাস করে। এটা শুনে রোডা তার গাড়ির জানালা দিয়ে আকাশের দিকে তাকায়, আর সে আকাশে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে একেবারে তারার মতো নীল রঙের কিছু একটা দেখা যাচ্ছিল, আর সেটাই ছিল বিজ্ঞানীদের বলা সেই গ্রহটা। তবে রোডা মাতাল অবস্থায় থাকার কারণে সে স্বাভাবিকভাবে কিছুই ভাবতে পারছিল না, তাই সে রেডিওর এসব কথা শোনার পর গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিতে থাকে, আর আকাশে থাকা নীল তারাটা দেখতে দেখতে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় একটা পরিবার গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। রাস্তায় সিগন্যাল আসায় তারা গাড়িটা সেখানে দাঁড় করায়, আর ঠিক সেই সময় রোডার গাড়ি দ্রুত বেগে এসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেই গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। একটু পরে রোডার জ্ঞান ফিরে আসে, দেখা যায় তার শরীরে বেশ আঘাত লেগেছে। কোনোভাবে রোডা তার গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর রোডা যে গাড়িটাকে ধাক্কা মেরেছিল সেটার কাছে গিয়ে দেখতে পায় সেই গাড়িটিতে থাকা দম্পতি ভীষণভাবে আহত হয়েছে, আর তাদের সাথে থাকা সেই ছোট বাচ্চাটি গাড়ির ধাক্কার ফলে গাড়ির কাঁচ ভেঙে রাস্তায় গিয়ে ছিটকে পড়েছে। পুরো পরিবারের এমন রক্তাক্ত দেহগুলো দেখার পর রোডা পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। রোডার বয়স বেশি ছিল না, সে তখন মাত্র 17 বছরের, কিন্তু তার খামখেয়ালির জন্য একটা পরিবার এমন করে শেষ হয়ে গেছে যা দেখে রোডা হতবাক হয়ে যায়। এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে। রোডার বয়স কম থাকায় গাড়ির লাইসেন্স না থাকা আর বেআইনিভাবে মদ খেয়ে গাড়ি চালানো, আর পাশাপাশি সেই নিরীহ পরিবারের এমন অবস্থার কারণে পুলিশ রোডাকে সাথে করে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর তার 4 বছরের সাজা হয়। এরপর দেখতে দেখতে 4 বছর কেটে যায়, আর এবার রোডার সেই জেলে 4 বছরের সাজা শেষ হয়ে গেছে। সে জেল থেকে ছাড়া পেয়ে যায়। বাইরে আসলে রোডা দেখতে পায় চারপাশটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এরপর সে আকাশে তাকিয়ে দেখতে পায় সেই রাতে সেই গ্রহটা একটা ছোট তারার মতো দেখেছিল সেটা এখন পৃথিবীর অনেক কাছে চলে এসেছে, আর এখন তো দিনের বেলাতে আকাশের দিকে তাকালে সেই নীল গ্রহটাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। এমনকি সেই গ্রহটার একটা নামও দিয়েছে বিজ্ঞানীরা, যা হলো আর্থ 2, আর এর মানে হলো দ্বিতীয় পৃথিবী। আকাশের ওই গ্রহটার দিকে রোডা বাঁকা দৃষ্টিতে কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকে। এরপর সেখানে তার বাবা মার ভাই আসলে তাদের সাথে রোডা বাড়ি চলে যায়। তবে দেখা যায় 4 বছরেই রোডার জীবনের সাথে সাথে তার মানসিক অবস্থা অনেক পাল্টে গেছে। তাই জেল থেকে ছাড়া পাওয়ার পরেও সে এখনো সেই ঘটনার জন্য মনে মনে অপরাধ বোধে ভুগতে থাকে। তার মনে হতে থাকে এই 4 বছরে তার সব আপন মানুষগুলো যেন পাল্টে গেছে। তার পরিবারের লোকেরাও তাকে শুধু একটা জেলে খাটা আসামির মতোই দেখে, আর এখন রোডার অতীতের সব স্মৃতিগুলো যেন প্রতি মুহূর্তে তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার মনে হতে থাকে চারপাশে সবার ব্যবহারগুলো যেন তাকে চিৎকার করে বলছে, তুমি একজন খুনি। এমনকি রোডা নিজের ঘরে পর্যন্ত থাকে না, সে তাদের বাড়ির গ্যারেজের একটা কোঠার ঘরে গিয়ে থাকতে শুরু করে। এরপর সে একদিন হেঁটে হেঁটে সে অ্যাক্সিডেন্টের জায়গায় আসে। এর মধ্যে রোডা দেখতে পায় সেই জায়গায় একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, আর ওই গাড়ি থেকে একটা লোক এসে পাশে থাকা ল্যাম্পপোস্টের পাশে একটা খেলনা রেখে চলে যায়। এটা দেখে রোডা বুঝে যায় সেদিন ওই অ্যাক্সিডেন্টে যে বাচ্চাটা মারা গিয়েছিল তার স্মৃতির উদ্দেশ্যে হয়তো এই লোকটা খেলনাটা সেখানে রেখে গেছে। কিন্তু ওই লোকটা আসলে কে ছিল সেটা সে জানতে চায়। রোডার কেমন যেন সন্দেহ হয়, কারণ সে জানতো ওই রাতের অ্যাক্সিডেন্টে গাড়িতে থাকা সবাই মারা গিয়েছিল। তাই রোডা বাড়িতে এসে রাতের বেলা ইন্টারনেট ঘেটে এসব কিছু জানতে চায়। আর ওই রাতের অ্যাক্সিডেন্টে সেই গাড়িতে জন ও তার পরিবারই ছিল, আর জনে গাড়ি চালিয়ে তার পরিবারের সাথে কোথাও যাচ্ছিল। রোডা দেখে জন পেশায় একজন মিউজিক কম্পোজার ও একজন সুরকার ছিল। সে ইয়েল ইউনিভার্সিটিতে মিউজিকের একজন প্রফেসর ছিল। আর সেই রাতের অ্যাক্সিডেন্টে তার স্ত্রী আর বাচ্চা মারা গেলেও জন এখনো বেঁচে আছে। আর এই অ্যাক্সিডেন্টের কারণে তাকে প্রায় 1 বছর কোমায় থাকতে হয়েছিল। এরপর সে জ্ঞান ফিরে পায়। রোডা ইন্টারনেট থেকে জনের ঠিকানা খুঁজে বের করে। সে ভাবতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমি ওই লোকটার কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই আমার স্বাভাবিক জীবনে কখনোই ফিরতে পারবো না। এরপর ওটা সে ঠিকানা অনুযায়ী জনের বাড়িতে চলে আসে।
তবে জানালা দিয়ে সে জনকে দেখতে গিয়ে তার মনের ভিতর এক প্রকার ইতস্তত কাজ করতে শুরু করে, কারণ এখন তার জনের কাছে ক্ষমা চাওয়ার শক্তিটুকু পর্যন্ত ছিল না। আর এবার রোডা জনের এমন অবস্থা দেখে এতটাই অপরাধভাগে ভুগতে শুরু করে যে সে এবার নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তা করতে থাকে। রোডা ভাবতে থাকে, আমি যে বড় পাপ করেছিলাম তা এই 4 বছর জেল খেটে কখনোই পূরণ হবে না। আমি এত বড় অপরাধ করেছি যে আমার এখন ক্ষমা চাওয়ার সাহস পর্যন্তও নেই। আমি একটা পরিবারকে শেষ করে দিয়েছি, তাদের জীবন কেড়ে নিয়েছি, তাই এখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর আমার মৃত্যুতেই হবে আমার এই ভয়ানক অপরাধের সঠিক শাস্তি। এরপর ওটা বাইরের ভয়ানক ঠান্ডার মধ্যে নিজের জ্যাকেটটা খুলে বরফের উপর শুয়ে পড়ে। আস্তে আস্তে রাত পার হয়ে সকাল হতে শুরু করেছিল। এদিকে রোডার অবস্থা এমন হয়ে গিয়েছিল যেন তার পুরো শরীর একেবারে জমে যাচ্ছিল, আর ঠান্ডার কারণে একটা সময় রোডা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর জ্ঞান ফিরলে রোডা দেখে সে হাসপাতালে বেড়ে শুয়ে আছে, আর এর মানে কেউ একটা তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাকে হসপিটালে অ্যাডমিট করেছিল। এতে করে রোডার এত চেষ্টার পরেও সে মরতে পারে না। এবার তার মনে হতে থাকে, এবার তো মৃত্যু আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি এতটাই বড় অপরাধী। এর মধ্যে পৃথিবীর বিজ্ঞানীরা সেই R2 এর সাথে যোগাযোগ স্থাপনের জন্য চেষ্টা করতে শুরু করে দিয়েছে। এমনকি পাশাপাশি একটা নোবেল লেখার প্রতিযোগিতার কথা ঘোষণা করে, আর জানানো হয় যে এই গ্রহটা নিয়ে সবচেয়ে ভালো নোবেল লিখতে পারবে তাকে সে আর্থ-2তে ঘুরতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। আর এটা শুনে এবার রোডাও একটা নোবেল লিখে ফেলে, আর সেটা সে জমাও দিয়ে দেয়। কিছুদিন পর আবারও রোডা জনের বাড়িতে আসে, কিন্তু এবারও রোডা সাহস করে জনকে সত্যিটা বলতে পারছিল না। উল্টো সে জনকে বলে, আমি একটা ক্লিনিং কোম্পানির হয়ে কাজ করি, আর আমাদের কোম্পানি ফ্রিতে বাড়ি ক্লিন করার কাজ করায়। আর আজকে আমি কাজ করলে সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে আপনার বাসায় কাজ করতে রাখতে পারেন, আমি আপনার পুরো বাসা পরিষ্কার করে দেব। প্রথম রাজি না হলেও পরে জন রাজি হয়ে যায়। দেখা যায় জনের বাড়ির হাল অনেক খারাপ ছিল, কারণ সে পরিবার হারানোর শোকে সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। দেখা যায় রোডার কাজ জনের অনেক পছন্দ হয়, আর তারপর থেকে রোডা প্রতি সপ্তাহে জনের বাসা পরিষ্কার করতে চলে যায়। আসলে রোডা ভাবে হয়তো কোনো না কোনো সময় সে অবশ্যই জনের কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু কিছুতেই সে জনের কাছে ক্ষমা চাওয়ার সাহস পাচ্ছিল না। আর দেখা যায় জন কাজের পরিবর্তে রোডাকে টাকা দিত। রোডা সেগুলো ছিঁড়ে ফেলে দেয়, কারণ সে জনের থেকে কোনো টাকাই নিতে চায় না। এরপর নিউজে দেখা যায় বিজ্ঞানীরা সে গ্রহ সম্পর্কে এমন একটা সত্যি জানতে পেরেছে যা শুনে সবার হুঁশ উড়ে গেছে, কারণ তারা জানতে পেরেছে এই পৃথিবীতে যতজন মানুষ রয়েছে তাদের সবারই একটা করে যমজ ভার্সন সে গ্রহতেও রয়েছে, অর্থাৎ সবারই একটা করে কপি সেই আর্থ-2তেও আছে। এমনকি তারাও ঠিক এই দুনিয়ার মতোই জীবনযাপন করছে। এই কথা শুনে তো রোডা ভীষণ অবাক হয়ে যায়, আর এটা নিয়ে সে চিন্তা ভাবনা করতে শুরু করে। সে আকাশের ওই আর্থ-2 এর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, ওই দ্বিতীয় পৃথিবীতেও তো ঠিক তার মতোই একজন আছে, তাহলে সেও কি ঠিক তার মতোই জীবনে একটা ভুল করেছিল? সেও কি সেই রাতে ওই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল? সে যদি কখনো ওই গ্রহে রোডার সাথে দেখা করতে পারে তাহলে সে তাকে জিজ্ঞেস করবে। এসব কিছু সে নিজের মনে মনে ভাবতে থাকে। অন্যদিকে রোজ জনের বাড়িতে কাজ করতে যাওয়ার কারণে জন আস্তে আস্তে রোডাকে পছন্দ করতে শুরু করেছে। এত বছর জন তার পরিবার হারানোর শোকে জীবন কাটাচ্ছিল, কিন্তু এখন সে রোডার সাথে থেকে আবারও সে জীবনে বেঁচে থাকার একটা আশা খুঁজে পায়। আর এমনি করে আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর এখন তো রোডা জনের বাড়ি ঘরের সাথে সাথে জনের খেয়াল রাখতেও শুরু করেছে। একদিন জন রোডাকে বলে, কিছু বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যাতে আমি পুরো পরিবারকে হারিয়েছিলাম, আর যার জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি তাকে যদি কখনো আমার সামনে পাই আমি হয়তো তাকে শেষ করে ফেলবো। এসব শোনার পর রোডার আরো বেশি ভীত হয়ে পড়ে। এরপর একদিন ওটা জানতে পারে তার লেখা সেই নোভেলটা সবচেয়ে ভালো হওয়ার কারণে সেই প্রতিযোগিতায় উইন হয়েছে। এরপর সেই সংস্থাটা রোডাকে অফার করে তারা আর্থ-2তে যাওয়ার জন্য যে স্পেসশিপ পাঠাবে সেটা রোডা যাওয়ার সুযোগ পেয়েছে। আর রোডা যেহেতু ছোটবেলা থেকে মহাকাশ সম্পর্কে অনেক বেশি কৌতূহলী থাকতো, তাই সে এসব নিয়ে সবসময় পড়ে থাকতো। সে সবসময় অন্য গ্রহ অন্য জগৎ এসব নিয়ে কল্পনা করতে থাকতো, যে কারণে সে বাকিদের থেকে ভালো নোবেল লিখতে পেরেছিল। আর এবার হয়তো রোডা তার স্বপ্নটাকে সত্যি করতে পারবে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এসব ভেবে অনেকগুলো বছর পর রোডা নিজের মধ্যে খুশি অনুভব করতে থাকে। সে এসব ভেবে অনেক খুশি ছিল, কিন্তু জন এসব জানতে পারলে সে রোডাকে যেতে না করে, কারণ তাকে পাওয়ার পর সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। আর এখনই যদি সে আবারও তাকে হারিয়ে ফেলে তাহলে জনের কি হবে? এসব ভেবে সে রোডাকে রিকোয়েস্ট করতে থাকে যে তুমি আমায় ছেড়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। আর জনের মুখ থেকে এই কথাটা শোনার পর রোডার চোখে সে 4 বছর আগের অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো ভেসে ওঠে। এবার রোডা সিদ্ধান্ত নেয় সে আর আজ নিজেকে লুকাবে না, সে আজ সব সত্যিটা বলে ফেলবে। এরপর সে সাহস করে জনকে জানায়, আমি তোমায় এখন একটা কাহিনী শোনাবো।
আর সেটা শুনেও যদি তুমি আমায় যেতে না দাও তাহলে আমি কথা দিচ্ছি আমি যাব না। এটা বলার সাথে সাথেই রোডার চোখে জল চলে আসে। রোডা ইমোশনাল হয়ে বলতে শুরু করে এটা একটা মেয়ের কাহিনী। সে প্রথমে অনেক অবুঝ ছিল, সে খামখেয়ালি ভাবে চলাফেরা করত। এমনই একদিন সে না বুঝে একটা বড় অপরাধ করে ফেলে, যে অপরাধের কোনো ক্ষমা হয় না, তাও তাকে ওই অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হয়। এরপর সে তার সেই অপরাধের জন্য ক্ষমাও চাইতে যায়, কিন্তু সে মন থেকে এতটাই ভেঙে পড়েছিল যে সে ক্ষমা চাওয়ার সাহস পর্যন্ত পায়নি। না তো সে সত্যিটা স্বীকার করার সাহস পেয়েছে, কারণ এই মেয়েটার প্রচুর দুর্বল আর ভীতু প্রকৃতির একটা মেয়ে ছিল। সে প্রতিনিয়ত সেই লোকটাকে মিথ্যা বলে গেছে, কিন্তু সেই মিথ্যাগুলো ওই লোকটার কোনো ক্ষতির জন্য করেনি, বরং সে লোকটাকে ভালোবেসে ফেলেছিল বলেই এমনটা করেছে। আর তুমি জানো জন, সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা আমি নিজেই। আমি সেই মেয়ে যার জন্য তোমার পরিবার শেষ হয়ে গিয়েছিল। ওই অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির সাথেই হয়েছিল। এসব শোনার পর জন তো ভীষণ রেগে যায় আর চিৎকার করে রোডাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, আর রোডাও সেখান থেকে চলে যায়। কিন্তু রোডার অনেক কষ্ট হচ্ছিল জনকে ছেড়ে যেতে। এরপর রাতের বেলা রোডা দেখতে পায় দিন দিন বিজ্ঞানীরা সেই R2 এর ব্যাপারে নতুন নতুন আরো তথ্য পাচ্ছে। এমনকি মহাকাশ বিজ্ঞানীরা একটা থিওরিও বের করেছে, যার নাম দিয়েছে ব্রোকেন মিরর হাইপোথিসিস। আর বিজ্ঞানীরা এই থিওরিতে বলেছে, যদিও ওই গ্রহের মানুষেরা একেবারে পৃথিবীর মতোই কপি, কিন্তু তাদের জীবনযাত্রা আমাদের দুনিয়ার মানুষের সাথে একেবারেই মেলে না। আর এর মানে হলো, আজ আমরা যেসব করে বেড়াচ্ছি আমাদের কপি হয়তো সেগুলো করছে না, সে হয়তো আমাদের থেকে আলাদা কিছু করছে, তারা হয়তো অন্যভাবে জীবনযাপন করছে। আর এই কারণেই মহাকাশ বিজ্ঞানীরা এটা ঘোষণা করে যে এই R2 একেবারে পৃথিবীর মতো হলেও, এমনকি সেখানে আমাদের কপি থাকলেও তারা আমাদের থেকে সম্পূর্ণভাবে ভিন্ন। এসব শুনে এবার রোডা তাকে দেওয়া মহাকাশ শেষের টিকিটটা নিয়ে তাড়াতাড়ি জনের বাড়িতে চলে আসে। প্রথমে জন তো তাকে বাড়িতে ঢুকতে দিতেই চাইছিল না, কিন্তু তাও রোডা অনেক কষ্ট করে জনের বাড়ির জানালা দিয়ে তার ঘরে ঢুকে পড়ে। আর এবার জন রাগে রোডার গলা চেপে ধরে, তবে রোডা জনকে কোনো প্রকার বাধাই দেয় না, কারণ সে তো জানে সে অপরাধী। তবে এরপরে জন রোডার গলা ছেড়ে দেয় আর চিৎকার করে বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও, নয়তো আমি তোমায় একেবারেই মেরে ফেলবো। তবে রোডা তার কথা শোনে না, সে জনকে ব্রোকেন মিরর হাইপোথিসিসের থিওরির কথা বলতে শুরু করে। সে জনকে সবটা খুলে বলে। সে আরো বলে, ওই দিন অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু আগেই আমি এই R2 এর কথা জানতে পেরেছিলাম, আর আমি ওই সময় আকাশের দিকে তাকিয়ে গাড়ি চালাতে গিয়ে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর হয়তো থিওরি অনুযায়ী R2তে যে রোডা আছে সে আমার মতোই একই কাজ নাও করতে পারে। তাছাড়া বিজ্ঞানীরা বলেছে আমাদের আর ওই গ্রহের মানুষের জীবনযাত্রা একেবারেই আলাদা, তাই হতে পারে R2 এর রোডা সেদিন গাড়ি নিয়ে বের হয়নি, আর কোনো অ্যাক্সিডেন্টও সেখানে হয়নি। আর সেটা হয়ে থাকলে এখন তোমার পরিবার সেখানে জীবিত আছে। যদিও আমি তোমায় কোনো গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু এটাই হওয়ার চান্স অনেক বেশি, কারণ বিজ্ঞানীরা এটাই বলেছে। তাই আমি চাই তুমি আমার বদলে R2তে চলে যাও। এসব বলার পর ওরা সে গ্রহতে যাওয়ার সে টিকিটটা সেখানে রেখে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় রোডার কথা এবার জন সেই R2তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব দেখে এবার রোডার মন থেকে এক বিশাল ভার নেমে যায়, আর এবার তার মনে জমে থাকা সেই অপরাধবোধ থেকে সে মুক্ত হয়ে যায়। তবে এখানে ভাববার বিষয় হলো, সেই গ্রহতেও তো জনের মতো একটা কপি রয়েছে, তাহলে সে কি করে তার পরিবারকে ফিরে পাবে? আর এখানে বোঝানো হয় হয়তো জন সেখানে গিয়ে তার পরিবারকে খুঁজেই পাবে না, কারণ যেহেতু R2 এর মানুষের জীবনযাপন একেবারেই আলাদা, তাই হয়তো সেখানে জনের স্ত্রী অন্য কেউ। আর এই পৃথিবীতে যে মারা গেছে ওই গ্রহতে হয়তো সে এখন অন্য কারো স্ত্রী। তাই এবার জন R2তে গেলেও তার স্ত্রীকে সে শুধু চোখের দেখাই দেখতে পাবে। এমনকি এটাও হতে পারে যে ওই গ্রহতে জনের স্ত্রীও কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে সব মানুষ যেমন কোনো না কোনো আশায় বেঁচে থাকে, ঠিক তেমনি জন সেই আশা নিয়ে R2তে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রোডাকে দেখা যায় সে কুয়াশার মধ্যে একা একা কোথাও যাচ্ছিল। হঠাৎ সে কিছু একটা দেখে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় তার সামনে ঠিক তার মতোই দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এতে করে রোডা অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে সে গ্রহ থেকে তার কপি দ্বিতীয় রোডা তাদের দুনিয়াতে চলে এসেছে। সে এখানে রোডার সাথে দেখা করতে এসেছে। তবে কেন এসেছে তার কোনো কারণই এখানে দেখানো হয় না। আর এই সাসপেন্স নিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তবে এই মুভিটা আসলে এই জায়গাতে শেষ হয়নি, কারণ এর পার্ট 2 আসলে যাতে দেখা যাবে জন সে গ্রহতে গিয়ে কি দেখতে পেয়েছিল, আর তার সাথে সে গ্রহের রোডা কেন আমাদের দুনিয়াতে আসলো তার কারণও জানা যাবে। আর এই সবকিছু এই মুভির পার্ট 2তেই দেখা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই পুরো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।